দেখেন আমরা যখন ড্রাইভিং সিটে বসি, ড্রাইভিং সিটে বসার পরে আমাদের সর্বপ্রথম যেই জিনিসটা চোখে বাজে, এই যে এই জিনিসটার নাম কি? স্টিয়ারিং হুইল। সাধারণত কি চাকা, সেই হিসেবে এটার নাম হচ্ছে কি স্টিয়ারিং হুইল। মানে আমি গাড়িকে আমার প্রয়োজন মতো ডানে বামে ঘোরানোর জন্য এটা ব্যবহার করে ঘোরাতে পারবো, ঠিক আছে? এরপরে এখানে কিছু ইন্ডিকেটর আছে, যেমন উইন্ডশিল্ড ওয়াইপারের লাইট জ্বালানোর, এগুলো যখন আপনি স্ক্রিনে আমি চালাবো তখন দেখা যাবে। আর এটার নাম হচ্ছে হ্যান্ড ব্রেক। এটার নাম কি? হ্যান্ড ব্রেক। যখন আমি এটাকে হ্যান্ড ব্রেক করতে যাবো, একটা গাড়িকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে চাইবো, তখন কি করতে হবে? গাড়িটা বন্ধ করে আমি কি করবো? এই হ্যান্ড ব্রেকটা কিভাবে টানবো দেখেন, এখানে নিচের দিকে ধরে উপর দিকে টান দিব। এই দেখেন নিচের দিকে ধরে উপর দিকে টান দিব, গাড়িটা হ্যান্ড ব্রেক হয়ে গেছে। নামাবো কিভাবে দেখেন, কিভাবে নামাবো দেখেন, এটা চাপ দিয়ে হালকা উপরে টান দিয়ে নিচে নামাই দিই, চাপ দিয়ে একটু টান দিতে হবে, চাপ দিয়ে টান দিয়ে নিচে নামাই দিই। এটা গেল কি হ্যান্ড ব্রেক। এটা কি গিয়ার লিভার, গিয়ার এঙ্গেজ লিভার। অর্থাৎ ম্যানুয়াল গিয়ারের যে গিয়ারের কথা বললাম, গিয়ার লিভারের, সেই গিয়ার লিভার হচ্ছে এটা। এখানে দেখেন এই যে গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে 1 2 3 4 5 ঠিক না? এটা হচ্ছে কথা বারণ করে, এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গিয়ার এঙ্গেজ লিভার। এটা হচ্ছে কি অটো গিয়ারের গিয়ার এঙ্গেজ লিভার। যেহেতু আমরা ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখাবো, এই জন্য আমরা এটা ব্যবহার করেই শিখাবো, ঠিক আছে? এই গেল হচ্ছে গিয়ার লিভার, এটা অটো গিয়ার লিভার, এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার লিভার। এখন এখানে দেখেন এই যে সেম জিনিস এইখানেও আছে, এখানেও আছে, আছে না? আমাদের দেশে ড্রাইভিং সিটিং পজিশন কোন পাশে? ডান দিকে। মনে করেন আমি ডান দিকে, গাড়ি ডান পাশে বসে আছি, তাহলে আমি ব্যবহার করবো বাম পাশে। যদি বাম পাশে ব্যবহার করি, কিভাবে ব্যবহার করবো ওদেরকে একটু বলেন, কথা বলেন না, বাচ্চাদের মতো করে এরা। যদি আমি ড্রাইভিং সিটিং পজিশন আমার ডান পাশে থাকে, তাহলে আমি ব্যবহার করবো বাম পাশে গিয়ার লিভার, ঠিক না? এখন এটা কিভাবে করবো, এটা সেট করে নিতে হবে। এখানে দেখেন একটা অপশন আছে লেফট রাইট, অর্থাৎ আমি ডান পাশের বাম পাশের গিয়ার শিফটিং লিভার ব্যবহার করবো নাকি ডান পাশে, যেটাই করবো সেটা সেট করে নিব। কিভাবে সেট করে নিব? এখানে যে সাদা দাগ আছে দেখছেন, এটা আমি কি করব? বাম পাশে দেওয়া আছে, যদি আমি ডান পাশেরটা ব্যবহার করি ডান পাশে দিয়ে নিব, বাম পাশে ব্যবহার করলে বাম পাশেরটা দিব। যেহেতু আমাদের ড্রাইভিং সিটিং পজিশন আমাদের দেশে ডান পাশে, তাহলে আমি বাম পাশেটা ব্যবহার করি, এই জন্য বাম পাশটা আমি সেট করে নিলাম। বাম পাশে সেট করার পরে নিচে লেখা আছে দেখেন ম্যানুয়াল অটোমেটিক। দেখেন ম্যানুয়াল অটোমেটিক, আমি শিখবো কোনটা? ম্যানুয়ালটা সেট করে নিব। এই হচ্ছে আমার গিয়ার লিভারগুলো আমি সেট করে নিলাম। এরপর আমি যে ড্রাইভিং সিটে বসলাম, এই বসার পরে আমার প্রথম যে কাজটা ছিল সেটা কি? সিট বেল্ট। আমার কমফোর্ট মতো আমি যাতে বসতে পারি সেটা বসে দেখেন। আমার মনে করেন ঠিক আছে, ঠিক নাও থাকতে পারে, সিটটা পিছনের দিকে আগানো থাকবে, তখন আমার কি করতে হবে? সিটটা একটু সামনের দিকে আগায় নিতে হবে। সেটা কিভাবে নিব? নিচে একটা লকের মতো আছে, রড টাইপের, এটা উপরে টান দিয়ে আমি আমার প্রয়োজন মতো সামনে মুভ করতে পারবো, ঠিক আছে? এটা আমাদের গাড়িতে থাকে এরকম হাতের বাম পাশে, হাতের বাম পাশে, এখানে আছে মাঝখানে, কিন্তু গাড়িতে থাকে কি বাম পাশে। টান দিয়ে আমি আমার প্রয়োজন মতো সামনে পিছু করে নিই। ঠিক সিটটা এরকম, এখানে একটা লক আছে যে, কিন্তু লকটা একটু সমস্যার কারণে সিটটা সামনে পিছনে যায় না, কিন্তু এই লকটা টান দিয়ে, অর্থাৎ বাসে যদি আমরা কখনো করি ঠিক সেম সিস্টেম। আমি কি করলাম? আমি আমার প্রয়োজন মতো স্বাচ্ছন্দ্য মতো গাড়িতে বসলাম। বসার পরে কি করব? এটাকে চালু করব। এখানে আরো কিছু জিনিস আছে, এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক। ইমার্জেন্সি ব্রেক বলতে ইমার্জেন্সি অবস্থায় যে আমরা, ওটাকে বলে হচ্ছে আপনার হ্যাজার্ড লাইট, অর্থাৎ একই সাথে 4টা লাইট, ইন্ডিকেটর লাইট জ্বলা মানে হচ্ছে হ্যাজার্ড লাইট। অর্থাৎ আপনার গাড়ি যখন কোনো বিপদের মধ্যে থাকবে বা দ্রুত কোথাও যেতে হবে, তখন আমি এটা চাপ দিলেই আমার 4টা ইন্ডিকেটর জ্বলবে, অন্যান্য গাড়িগুলো এটা দেখে সতর্ক হতে পারবে, আপনাকে সাইড দিবে। আর এটা হচ্ছে মাউস প্যাড, যেহেতু আমরা এটা কম্পিউটারের মতো আর কি ব্যবহার করে চালাবো, এই জন্য এটা কাজ করে। এরপর দেখেন নিচের যে অংশগুলো দেখেন, কি বলছি? সবটা ডানে কি থাকবে? এক্সিলারেটর থাকবে। এক্সিলারেটর প্যাডেলে যত চাপ দিব গাড়ি তত গতি বাড়বে,
যত উঠাই ফেলবো গতি তত কমবে। এরপর এটা কি ব্রেক দিয়ে কি করবে, কমাবে বা গতি কমাবে। আর এটা কি ক্লাস কি করবো, এই যে গাড়ি নিউট্রাল করব, এই যে গিয়ার দিব, তারপর এই যে ব্রেক করব, ঠিক না, এই যে ইঞ্জিন চালু করব, এই কাজগুলো করতে ক্লাস ব্যবহার করব। এখন আমরা কি করি, স্টার্ট করি। স্টার্ট করার জন্য নিচে একটা বাটন আছে দেখেন, পাওয়ার বাটন। পাওয়ার বাটনটা আমরা দিলাম। এখন স্ক্রিনে আসার জন্য আমরা অপেক্ষা করি। আপনারা পিছনে আসেন। আচ্ছা স্যার, এখানে গিয়ার কততে আছে কিভাবে বুঝবো? 1 নম্বর গিয়ারে আছে, এই যে এখন এই নিউট্রালে আছে, বামে উপরে 1 নম্বরে, তারপর স্যার নিউট্রাল বামে নিচে 2 নম্বর, নিউট্রাল 3 নম্বর, 4 নম্বর, নিউট্রাল ব্যাগে নিউট্রালে বারবার দিতে হবে। দেখেন এখানে আমাদের এই যে অ্যাপস গুলো আছে। আচ্ছা, তো কথা বলতেছেন কেন? রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করে নেওয়ার পরে এখানে দেখেন 4টা অ্যাপ্লিকেশন আছে, আমরা উপরেরটা অন করব। এখানে কিছু দিতে হবে না, জাস্ট ইন্টার দিলেই হবে। এখানে আমরা দিব রোড ট্রেনিং। রোড ট্রেনিং সিলেক্ট করে স্টার্টে দিব। আরেকটা জিনিস আপনাদের দেখানো হয় না, সেটা হচ্ছে সিট বেল্ট। সিট বেল্টটা পরার নিয়ম হচ্ছে, এই যে যখন আমার এটা বাম পাশে থাকবে, আমি বাম হাত দিয়ে উপরে ধরে নিব। ধরে নেওয়ার পরে এইখান থেকে টানবো, আর এইটা হচ্ছে এদিকে আনবো। আবার এটা টানবো, এটা এদিকে আনবো, এনে ঠিক আছে। আবার যখন উঠাবো প্রেস করবো, প্রেস করে সামনে উঠে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা করে নেই। এই যে আসছে না। এখন আমি এটা চালু করব কিভাবে, ইঞ্জিনকে চালু করতে হবে। কিভাবে করব, চাপ দিয়ে এই যে আমরা ইঞ্জিন সুইচ দেই, মনে করেন এটাই চাবি, চাবি দিয়ে আমি কি করলাম, চাবি ঘুরাইলাম, আমার ইঞ্জিন চালু হয়ে গেছে। এখন আমি কি করব, এই ক্লাসে পা থাকা অবস্থায় আমি কি করব, গিয়ার দিব। 1 নম্বর গিয়ার দিলাম। 1 নম্বর গিয়ার দিয়ে ক্লাস আস্তে আস্তে ছাড়বো, এক্সিলারেটর আস্তে আস্তে চাপ দিব। অর্থাৎ যতটুকু আমি ক্লাস ছাড়বো ততটুকু আমি এক্সিলারেটর পেডাল পা দিব। এবং গাড়ি চালানোর সময় যেটা করব, আমি সবসময় আমার বাম পাশের লেন ব্যবহার করব। আমি কি করব, বাম পাশের লেন ব্যবহার করে চালানোর চেষ্টা করব। এবং দুই সাইডে যত সাইড সিগন্যাল আছে সেগুলো ফলো করব, দেখার চেষ্টা করব, দেখে বুঝে ওটা মেনে চালানোর চেষ্টা করব, ঠিক আছে। এবং যত আস্তে চালাবেন তত ভালো শিখতে পারবেন। অনেকে জোরে চালায়, জোরে চালাইতে গেলে এটা ব্যালেন্স করা যায় না, বুঝতে পারছেন? জি স্যার। মোবাইলতে গ্লাস করা যায় না। খারাপ খারাপ বলে নেই।